দেশি মুরগি, আয় বড় বড় মুরগি, আয় মুরগি, মুরগি, দেশি মুরগি, 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 দেশি মুরগি, বড় বড় মুরগি, এই মুরগি, 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 মুরগি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই মুরগির বাচ্চা, এই তুই আমার পাড়ায় এসা উঁচা গলায় বড় মুরগি কয়ে আমার মান সম্মান তো মুরগির কাতারে নামায় দিছস। আব্বা, তুই আবার আমারে আব্বা ডাকছস? তোর মুখে যদি আর কখনো আব্বা ডাক শুনি, ইট দিয়া তোর মুখ আমি ক্ষেত্রে দেব। তোর মতো একটা লোক জঘন্য লোক আমার জামাই হয় কি উনি রে? তোর মতো মুরগির ব্যাপারী রে এই জামান চৌধুরী কোনোদিন জামাই হিসেবে মেনে নেবে। তোর কত বড় সাহস, তুই আমার পাড়ায় আসোস? তোকে আমি আব্বা, আপনি আমার ক্ষমা করে দেন। ক্ষমা? এই কিসের ক্ষমা রে? তুই আবার মায়ের ফুসলায় বিয়ে করছিস, তোকে তো আমি কোনোদিন ক্ষমা করবো না। বাচ্চা, তুই কত বড় জঘন্য! তুই সামান্য মুরগি আমার ইজ্জতের উপর হাত দিছস। তোর মুরগি আমি আনার মহল্লায় ঘোরাঘুরি করস আর মুরগি নিয়ে বাজারে উঠস, তাহলে কয়ে দিতেছি তোর ঠ্যাং দুটা কাটটা আমার মতো খারাপ মানুষ আর কেউ হইব। কথাটা মনে রাখিস। গরিব বইলে কি আমরা মানুষ না? আপনার মেয়েরে বিয়ে করে কি আমি মহাপাপ করে ফেলাইছি? আমগো শরীরে কি রক্ত মাংস নাই? আসসালামু আলাইকুম চাচা। চাচা ভালো আছেন? হ্যাঁ মেম্বার শোনো, আমি তো আর সহ্য করতে পারতেছি না কিছু, বুঝছো? এই মুরগি এলা হারামজাদা, ওর জ্বালাতনে তো এদিক ওদিক যাওয়ার কোনো উপায় নাই। একটু আগে দেখা হয়েছিল হারামজাদার সাথে, কি কয় আমারে জানো? শ্বশুর আপ্পা মনে হইতেছিল চড়ায় 32টা দাঁত ফেলায় দে। হারামজাদা কত বড় সাহস, তুমি চিন্তা করছো? একটা ব্যবস্থা করা লাগবে। চাচা আপনি চিন্তা করেন না, ওই মুরগির নার্সির রে এই গ্রাম ছাড়া না করি তবে আমি মেম্বার রফিকই নই। আরে শোনো, শুধু কি সেটাই, মানুষের সামনে তো আমি মুখ দেখাবার পারি না। লোকজন আমারে দেখলে পরে কি কয় জানো? মুরগি নাসিরের শ্বশুর। মানে আমি কি করবো? আমার কর কিছু নাই। আমার এই জামান চৌধুরী নামটাও ডুবতে বসছে, বুঝছো? তুমি একটা ব্যবস্থা করো। আপনি আমাকে একটা সময় দেন, আমি দেখছি চাচা। হ্যাঁ, জলদি একটা ব্যবস্থা করো, তো কঠিন শাস্তির ব্যবস্থা করানো লাগবে। মুরগি, 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 বড় বড় মুরগি, দেশি মুরগি, দেশি মুরগি। চাচা ওটা একটু রাখেন, হারামজাদা তো এদিকে আসছে, আমি একটু দেখতেছি। একটু ফোনটা কাটেন। তোমার কি মন খারাপ? না, মন খারাপ না তো। তবে আজকে তোমার আব্বার লগে দেখা হয়েছিল। আব্বার লোকে দেখাইছে? আব্বা নিশ্চয়ই রাগ ভুলে গেছে না? তোমার বাড়িতে যাওয়ার জায়গায় দাওয়াত করছে, তাই না? না, দাওয়াত করে নাই, তবে অনেক অপমান করছে। শুধু অপমানই করে নাই, আমার গায়ে হাতও তুলছে। আমরা এত জঘন্য কাজটা করতে পারবো? শুনে সে কোনোদিন, আমার মনে হয় না আমার সে স্বীকার করতে পারবো। আসলে আমরা গরিব বলে কি মনে হয় জন্ম হয়েছি। বড় লোক দিকে তাকানো আমগো পাপ, আমগো জন্মটাই আসলে পাপ এই দুনিয়াতে। তুমি মন খারাপ করো না, গরিবের জন্ম হওয়া পাপ না। মানুষ গরিব হয় তার কর্মে দোষে।
একদিন সব ঠিক হয়ে যাবে। তুমি আমি আমরা দুজন মিলে অনেক পরিশ্রম করব, তারপর দেখবা আমরা দুজন শক্তভাবে উঠে দাঁড়াইছি। তুমি যদি আমার পাশে থাকো, আমার বিশ্বাস আমি পারবো। আল্লাহ হাফেজ। ফোন বাজতেছে না আমার? তোমার তো ফোন বাস। আব্বা ফোন দিচ্ছে। নিশ্চয়ই আমার লেগে ফোন দিছে। আমার তো হাত পা কাঁপড়ে শুরু হয়ে গেছে। আরে না না, তুমি এত ভয় পেয়ে না, কষ্ট খেয়ে দেখি কি কয়। আব্বা আসসালামু আলাইকুম। হ্যালো, হ্যাঁ আমি তো মা বলছি। তুই এক কাজ কর, তুই জামাইরে নিয়ে কাল আমার বাসায় চলে আয়। মা আমি আসুন না, ওখানে যাওয়ার পরে যদি তোমরা আমার জামাই অপমান করো সেটা আমি সহ্য করতে পারবো না। আর তোমার জামাইয়েরও অপমান সহ্য করতে অনেক কষ্ট হয়। আরে না রে বাবা, আমি তোর অপমান করার জন্য ফোন দিই রে। শোন, কিন্তু মা আব্বা। না 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 না, তোর বাবা কিচ্ছু কব না, তুই বাসায় চলে আয়, আমি এটা দেখবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আচ্ছা বাবা, ভালো থাকিস। হ্যাঁ চলে আয়। আম্মা কইছে বাড়িতে দেখবে, কইছে এই সমস্যাটা তো একটা সমাধান হওয়া দরকার, আম্মা সেটা করবো। ডরের কিছু নেই, সব ঠিক হয়ে যাবে। তুমি যদি কো তাহলে যাও। সবাই দেখতেছি। মা মা আরে আমি ভুল করে ফেলতে, আমার ক্ষমা করে দাও মা। তোমার মুখে বাবার মুখে আমি চুনকালি মেখে দিয়েছো মা। কাঁদিস না বা, চোখের পানি বস। যা হওয়ার তা হয়ে গেছে গা, এখন চিন্তা করে বের করতে হবে সমস্যা থেকে কিভাবে বের হওয়া যায়। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এদের বুঝে দিব বাবা। ভয় পাবেন না, আমার মা অনেক ভালো মনের মানুষ। ঠিক আছে বাবা, ঘরে চলো। আসো আমাদের আপনি কি করলেন? হ্যাঁ, আপনি আমার নতুন গ্রামের গেট করছিল বলতে। কোন ভালো করছে জুতা খুলে ওর মতো মুরগির বাচ্চারে এই জামান চৌধুরী কোনোদিন জামাই হিসেবে মাইনে নিব না। জামাই হিসেবে তো দূরের কথা, কাজের লোক হিসেবে মাইনে নেব। বেতন সে মুরগি, তবে কি হয়েছে? সে এখন এই বাড়ির জামাই, তাকে সম্মান দিয়ে কথা বলছে। কিসের সম্মান? মুরগির বাচ্চা মুরগি, তোর কত বড় সাহস? তুই জামাইয়ের অধিকার নিয়ে এই জামান চৌধুরীর বাড়িতে আসছস? শোনেন, জামার তো হয়ে গেছে, আপনার এখন মাথা গরম করে আপনি আবার জামাইকে ঘরে ঢুকতে দেয়? ওর মতো করে বাবার ঘরে ঢুকবে? ওর মতো করে আমার ঘরে তো দূরের কথা, আমার ওয়াল করে ওর জায়গা হবে। এত অপমান, এত অপমান সহ্য করার মতো না। তোমরাও ভুলে যেও না যে আমি চৌধুরী বংশের মেয়ে। চলো ছাড়ো, দাঁড়া না, আমার কথা শোন না মা, তোর বাবাকে বুঝিয়ে বলবো। যাস না মা, প্লিজ যাস না মা। হবে না, তুমি ওরে আমার সামনে থেকে বিদায় করো, বিদায় করো। জামাল চৌধুরী, আমার বিয়ের জামাই যদি আজকে বাড়ি থেকে চলে যায়, আমি আপনাকে তালাক দেবো। এটা বলতেছি আপনাকে আমি। কি বললাম আমি না? তুমি আমারে এই ছোট লোকের লেগে তালাক দিবা? হ্যাঁ, আমি আপনাকে তালাক দিব। আমি আপনাকে তালাক দিয়ে আপনার যে অহংকার আছে, মিথ্যা অহংকার, সেটা মাটির সাথে মিশিয়ে দিব। এটা আপনার মনে রেখে। ব্ল্যাকমেল করবার চাইতেছ তাই না? চুপ করেন,
তালাক দিব দেও তালাক দেও দেখবো এই বয়সে তোমার কেটা বিয়ে করে তালাক দিব ফালতু যত এসব চল ভেতরে চল। শোনবো, আমি হইলাম এই বাড়ির 1 নাম্বার জামাই, সন্দেহ আছে? আসসালামু আলাইকুম দাদা ভাই। ওয়ালাইকুম সালাম শালিকা। কি ব্যাপার দাদা ভাই, আপনি হঠাৎ করে জং পড়া ট্যাপ রেকর্ডের ফিতার মতো আটকে গেলেন? আটকে গেছেন কেন? নাটকায় উপায় আছে? তুই একটা শিক্ষিত মেয়ে বলে একটা মুরগি আমার সাথে থাকছোস, আবার কোন মুখে আমাদের সামনে এসে দাঁড়াইছোস? আমার জামাই তো ওইটাই ভাইবা পাইতেছে। আপা, তুমি এমন একটা কথা কইতে পারলা? শালিকা, তুমি ঘটাইতে পারছো আর আমার বউ বলছে, তাতে তোমার লেগে যাচ্ছে? আচ্ছা বাদ দেন, মিষ্টি মুখ কর। দেখাবো, চিনতে পারছো? দেখো দেখো, ওই যে আমাদের বাড়ির পাশে যে একটা মিষ্টি বানায় না, ওইখান থেকে যে মিষ্টি নিয়ে নিয়ে কতগুলো ভিক্ষুক খাইতে খাইতে যায়, একবার ওইটা না দেখো। আচ্ছা শালিকা, কত দেখি এই মিষ্টিগুলো তুমি কেমনে নিয়ে আসছো? হাত পাইটা? আরে দেখো মিষ্টিগুলো দেখো, তুমি চাইয়া দেখো, আমার মনে হইতেছে ছাগলের লাতি। ভিক্ষা করে আনো নাই তো? কি যে বলো না, বিয়ে তো করছে একটা মুরগিওয়ালারে, মুরগি বেচার ঠিক মতো চাইলে কিনতে পারে না, সে আবার আনলো ভালো দোকান থেকে মিষ্টি। আমার তো মনে হয় তোমার কথাই ঠিক আছে, ভিক্ষা করেই আনছে। ওয়ালাইকুম আসসালাম। দুলা ভাই, আমি ভিক্ষা করে মিষ্টি আনি নাই, ওই গরিব মানুষ তো কম টাকার মিষ্টি আনছি, এটা সত্যি। তো যেই দোকানের থেকে আনছি, লোক কইছে মিষ্টিটা সেই স্বাদের হইব, খায়া দেখতে পারে। শালিকা, এটা তোমার জামাই? এইরকম একটা ছেলেরা তুমি বিয়ে করছো, তো আমার ভাগ্যা। দেখছো? ছি 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 ছি, তোর রুচির এত অধমত, তোর তো আমার বোন বলে পরিচয় দিতে ঘৃণা লাগতেছে। এই যে দেখ, আমার জামাই কত বড় একজন অফিসার, আর তোর জামাই একটা মুরগিওয়ালা, মুরগি নাসি। ব্যাস, আপা অনেক বেশি বেশি হয়ে যেতেছে। আমার যাবেন মুরগি বিক্রি করতে পারে, কিন্তু সে একটা ভালো মানুষ, আর আমি তার সাথে সুখী। তোমাদের মতো অকারী না সে। আচ্ছা ও কেমন যেন একটা মুরগি মুরগি গন্ধ করতেছে না? আরে তোমরা তো মুরগির গন্ধে ভরে যাইতেছে, আমার মনে হইতেছে কারো গায়ে থেকে গন্ধ আইতেছে। আরে আমার তো দম বন্ধ হয়ে যেতেছে। দুলা ভাই, আপনি তো তোমরা একটা ভালোই শিখছেন, শুধু সেখানে ভালো করতেছো না। এখন আমাদের অপমান করার জন্য যে আপনি অভিনয়টা করতেছেন, সেটা আমরা খুব ভালো করে বুঝতে পারছি। এই, আমার তো ভাই মুরগি বলছে, মুরগি আমার কাদিকা মুরগি বলতো, আপনি তাতে কি চাপটা নেব থাকবো? আরে তুমি এদেরকে মেরে করতে ছেড়ে দেবে, আমি কিন্তু ঘুরে করে দেবো। আরে তোর চাপটাকে দেখো তো, আমার তো কখন করে আসতেছেন। এ অমানুষদের সাথে থাকার কোনো দরকার নেই। কেমন দিলাম? দুলা ভাই, মাফ করবেন, আসতে একটু দেরি হয়ে গেল। কোনো সমস্যা, আমরা কোনো মুরগি আনার জন্য অপেক্ষা করিনি। তোমার চোখ করতো সবসময় অতিরিক্ত বাড়াবাড়ি খেতে ভালো লাগে না। তুমি মা আমার এখানে সবকিছু দেওয়া আছে, তুই জামাইরে একটু তুলে তুলে দিস। হ্যাঁ, তো বাবা বাড়াবাড়ি ডাকছে, একটু কথা শুনে আসি। হ্যাঁ তুই যাও মা, তুই কথা দিস কিন্তু। বাবা তুমি ভালো করে খাও। হায় 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 বউ, দেখছো মুরগি নাসির তো খাবার খাইতে চলে আসছে, তো আবার ডাইনিং টেবিলে। আচ্ছা নাফিস, তুমি তো সারা জীবন ময়লা আবর্জনার মধ্যে বসেই খাইছো, মুরগির সাথে বসে খাইছো, মুরগির এক লোকমা খাওয়াছো, নিজে এক লোকমা খাইছো, এখন আসো ডাইনিং টেবিলে খাইতে, তোমার তো বদ হজম হয়ে যাবে। আপা, মুখ সামনে কথা বলো। আরে শালিকা, লাভ দিয়ে উঠছো কেন? যা সত্য আমার বউ তো তাই বলছে। সত্য কথা হজম করতে একটু পিতাই না। শোনো বউ, শত হইলেও মুরগি নাসির আমার শ্বশুর বাড়ির জামাই, তাকে এগুলো খাবারের পরিবেশ সৃষ্টি করে দাও তো। দাঁড়াও, আমি পরিবেশ করতেছি।
এই যে তোমার জন্য পাতি নিয়ে আসছি, এটা বিছায় দেই, এটাতে বসে খা। অবশ্য আরেকটা জিনিস করলে তোমার জন্য সুবিধা। এই তুমি যাও তো, গিয়ে আসা যাতা মুরগি তুলে দাও। ও হ্যাঁ হ্যাঁ, যারা মুরগি বিক্রি করে তারা তো মুরগির কাঁচা মাংসের গন্ধ ছাড়া খাইতে পারে না, তাই না? একদম ঠিক কথা বলেছে। দাঁড়াও, আমি একটা মুরগি আনার ব্যবস্থা করতেছি। দুলা ভাই, সবকিছু একটা লিমিট থাকা দরকার। আপনি কিন্তু লিমিট ক্রস করছেন। এরপরে যদি কোনোদিন আপনার মুখে এরকম একটা কথা শুনি না, আপনি বলে যাবো আপনি আমার দুলা ভাই। আর এই বেদবটা আমার বোন। খবরদার শালিকা, ছোট ছোটর মতো থাকো। আমার দুলা ভাই, বড় হয়েছেন বড় মতো থাকেন, নিজের সম্মান নিয়ে থাকেন। চলো। দেখো, সামান্য একটা মুরগিওয়ালারে বিয়ে করে তোমার বোনের কত তেজ। পাতাও তো, ছোট বাবার সাথে চলো, তা এমনই হইব। দেখো এটা তোমার না, তুমি খাও। ও, আমি হারে হারে বুঝতে পারলাম একটা জিনিস, তেনে আর পানিতে কখনো মিটে না। আমি সরি, ওদের ব্যবহারে তুমি কষ্ট। না, আসলে এই বাড়িতে আসার পর থেকে পদে পদে সবাই এত অপমান করতেছে না, আমার তন্ডা বন্ধ হয়ে যেতেছে। আসলে কি যে করুন কোনো কিছু বুঝতে পারতেছে। খাও নাই, তুমি পোষণ প্রদান একটু খাওয়া দিয়েছি। না, যে অপমান হইতেছে, গলাটা শুকায় গেছে। তুমি যদি দুনিয়ার সবচেয়ে দামি খাওয়ানটা হয় না দাও না, তাও এই গলাতে আমি কেউ সই পড়ে। আয় আয় করছে নাকি? দেখছো দেখছো ভাই, এই মুরগি নাচে এসে কি করছে? আমার শ্বশুরের গেস্ট রুমে আসবে করছে। দুলা ভাই, আমার জামাইটা একটু ঘুমাইতেছে, তাহলে ঘুমাইতে দেন, ডিস্টার্ব করেন না। আর কি গেছে বলতেছেন? হ্যাঁ, সারা জীবন এখানে আমাকে বাজারে ঘুমাই গেছে, একটা খাটটাই ঠিক মতো সেখানে এসে ঘুমাইতে দিচ্ছেন, তারপরে ডিস্টার্ব করতেছেন। বাপ রে বাপ, জমিদারের বাচ্চা ঘুমে ডিস্টার্ব করা যাবে না। এই ছোট লোক মুরগির বাচ্চা, তুই যেখানে খাবে সেইটস, প্রতিদিন তো মাটিতে শুয়ে গেছস। এখন একটা খাতে শুইতে তোর কর্ম শেষ না, যেখানে শোয়া যাবো না। আমরা শুধু এখানে না ঘুমাইতে দিলে আমরা কই ঘুমাবো? আরে তোকে ঘুমাবো মানে? তোমাদের যে উপযুক্ত জায়গা আছে না, তোমার যে উপযুক্ত জায়গা সেখানে তুমি ঘুমাবা। দুলা ভাই, হচ্ছেটা কি? কি হচ্ছে? আপনি কি করতে চাইতেছেন? তুমি বুঝতেছো না কি হচ্ছে? তোমার জামাইয়ের জন্য উপযুক্ত জায়গা তৈরি করে রাখছি আমি, সেখানে ঘুম পাড়াবো তোমার জামাইকে। এই আসো। আপনি কিন্তু অনেক বেশি বাড়াবাড়ি করতেছেন, সীমা অতিক্রম করতেছেন আপনি। বাড়াবাড়ি কে করতেছে এটা পরে দেখা যাবে। আগে চল তো ওদের জায়গাটা দেখ। হ্যাঁ চলো চলো। দুলা ভাই ওঠো। দুলা ভাই চলো। এই যে দেখো, এইটা হচ্ছে তোমার বিছানা। এই পাশে মুরগির খোপ, এই মুরগির পাশে তুমি থাক। দুলা ভাই, আমি মুরগের খোপের পাশে থাকবো মানে? অবশ্যই থাকবা, কারণ তুমি মুরগি বেচতে বেচতে, মুরগি নিয়ে নাড়াচাড়া করতে করতে মুরগির চিন তোমার ভেতরে ঢুকে গেছে। এখন মুরগির কাঁচা মাংস ছাড়া তুমি ঘুমাতে পারবা না, মুরগির চিনের গন্ধ ছাড়া তুমি তো ঘুমাতে পারবা না। দুলা ভাই, মুখ সামনে কথা বলেন, নেলে আমি কিন্তু ভুলে যাবো আপনি আমার বড় বোনের জামাই। বলবি গলা সাউন্ডটা আমাকে হাজবেন্ডের সাথে কথা বলবি। আমার জামাই তো জানার মতো ছোট লোক না। তো কি অফিসার? তোর জামাইয়ের মতো অফিসার আমি খুব মারি, খুব বিয়াদব। এই খবরদার, আমার চোখের সামনে আমার বউয়ের গায়ে হাত তুলতে হাত তুলে ভাইয়া ফেলাম। আমার বই গায়ে হাত দিছস? আমার জামাইয়ের গায়ে যদি একটা আঁচড় পড়ে নাই, হাত কিন্তু আমি আর রাখবো না। শালিকা, হাত ছাড়ো! চিৎকার করবেন না। তাই করবো? হ্যাঁ, তোমার বড় মেয়ে জামাই এটা জানোয়ার জানি শিক্ষা দিতেছে। এই বড় জামাই, তুমি এইসব ছোট লোকের সাথে কি করতেছো? ছাড়ো ছাড়ো ছাড়ো, আর ছাড়ো। যোগ যোগ জানতে পারলে তো আমাদের মান সম্মান চলে যাবে। তোমার মান সম্মান তোমার ছোট মেয়ে অনেক আগেই ডুবাই দিছে ছোট লোকটাকে বিয়ে করে। বাবা, আপনারা একজন ছোট লোক সাথে বিয়ে নিয়ে আপনি আমাকে কোথায় রাখছেন জানেন? আমার প্রচন্ড ঘৃণা করতেছে।
প্রচন্ড ক্রিয়া করতেছে। এই তুমি চুপ করো। এই চুপ হয়ে গেলাম। এই তোমার তোরা কি শুরু করছিস? ওরা নিজেরা নিজেরা ঝগড়া করে এই পরিবারের যে একটা মান সম্মান আছে সেটাকে ধুলাতে মিশাই দেবে। আরে পরিবারের মান সম্মানের কথা বলতেছেন, পরিবারের মান সম্মান তো আপনি নষ্ট করতেছেন। এই যে মুরগিগুলোর সাথে আপনি আত্মীয় করে ওরা জামাই অনেক খুঁজে তাদের বলতেছে তাই ইচ্ছে তাই করতেছে কেন? আমি বলতে পারি এই জন্য বলতেছি। এই চাপ চাপ। কেমন হয়েছে জামাই, কেমন হয়েছে মেয়েটা? বাবা মা কিছু মনে করিস না, দুঃখ নিস না। হ্যাঁ বাবা তুমি কিছু মনে করো না। এই শোনো চুপ, একমাত্র তোমার কারণে না করিল যখন টাইপের লোস এই পানিতে ঢোকার সাহস পাইছি তোমার কারণ। না ইয়া মা মা এখান থেকে শোনো, তুই তো সব কিছু বলছিস। বাবা বাবা আমি জানি তোমার অপমান হয়েছে, কিন্তু জানো আমি সব কিছু ঠিক করলে বলা তোমার আমি বাড়িতে নিয়ে এসেছি। একটু ধৈর্য ধরে বাবা, সব ঠিক হয়ে যাবে। বাবা আম্মা আমি এবারে ছেড়ে চলে যাই। আমার দিকে সবার এত কষ্ট হইতেছে, আমার জামাইটা দিনের পর দিন অপমান হইতেছে। আমি তো জানি অপমান হইতেছে, আমি তো বললাম মা আমি সব ঠিক করে দেবো। তুই মন খারাপ করে সবাই আর মন খারাপ করবে, তুই যাবে এনে খরচ। বাবা তুমি আমার দিকে তাকাই, একটু কষ্ট সহ্য করো। সব বাবা সব সব মা। মাশাআল্লাহ কি ভালো জামাই আমার। হ্যাঁ কি শিখম আমার মেয়ের জামাই, শিক্ষিত। তুই তার পয়সা নাই বলে ভালো কোনো চাকরি করতে পারে না। হ্যাঁ হাতে কি হয়েছে, চাকরি করে নাই তো কি হয়েছে, সৎ পথের মুরগির ব্যবসা করে। আর আমার বড় মেয়ের জামাই চাকরির নামে অসৎ পয়সা ঘুষখোর একটা জামাই হয়েছে। অথচ আমার মেয়ের জামাইটা কেউ মাইনা নিতে চাইল না। আল্লাহ চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। চাচা আপনার সাথে একটু কথা ছিল। চাচা আমি আপনাদের পাশের গ্রামের আব্দুর রহমানের ছেলে। আপনার ছোট জামাই তো আমার সর্বনাশ করে ফেলাইছে চাচা। কি বলতেছো তুমি? হ্যাঁ কি ছোট জামাই মানে আমার সামনে আপনার কি করেছে? এই কি করছে হ্যারেজি গান? এই ছোট লোকের বাচ্চা মুরগিওয়ালা, তুই এই লোকের সাথে কি করছস? দুলা ভাই আপনি সব কি কইতেছেন? আমি তো ওনারে ঠিক মতো চিনি না, তবে পাশের গ্রামে আইতে যেতে ওনারে দেখছি। তুই তো এখন আমার চিনবি না, আমার মুরগির খাবার তো ঠিকই চিনতে ফেলাইছস। এই ভাই এই আপনি সব কি আজে বাজে কথা কইতেছেন? আজে বাজে কথা না, আমি ঠিকই কইতাছি। কলেন এই মুরগির বাচ্চা তোমার সাথে কি করছে ঠিক করে কও। চাচা সে আমার মুরগি চুরি করে বিক্রি করে দিছে। এই মিয়া মুখ সামলাই কথা কন। ঠিকই কইছি, তুই আমার মুরগি চুরি কইরা এনজিও জামান স্যারের কাছে বিক্রি করে দিছস। ছি ছি ছি, শেষ পর্যন্ত তুই মুরগি চুরি করছস? হ্যাঁ ছি 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 ছি। আব্বা আম্মা আমার ভাবতে মাথা হেট হয়ে যাচ্ছে। এই মুরগিওয়ালা একটা চোর রে আমার শালিকা বিয়ে করছে। আল্লাহ এখন যদি মানুষ জানে যে চৌধুরী বাড়ি ছোট জামাই মুরগি চোর, লজ্জায় তো সবার গলায় ফাঁসি দিতে হবে। বিশ্বাস করবো ব্যবসার খাতিরে আমি কাস্টমারের লোকে দুই একটা মিথ্যা কথা কইছি, এটা আমি সবার সামনে স্বীকার করতেছি। তবে মুরগি চুরি করা, আমি তো জীবনে একটা লার্কি চুরি করি, আমি কি মুরগি চুরি করব? আম্মা বিশ্বাস করেন আমি এরকম আজে বাজে কাজ করি নাই। আমার কাছে মনে হইতেছে এটা একটা ষড়যন্ত্র। আমার পিছনে কেউ লাগছে, বুঝতে পারছেন? আর এই সব ঝামেলার পিছনে এই খুলি নাই তাই। হ্যাঁ আপা দেখেন দেখেন, কথা আছে না সুরের মায়ের বড় গলা, মান যায় যার ইমান যায় তার। নিজে চুরি কইরা নিজে সবকিছু কইরা আর মাইন্ডকে আসানের বানানোর চেষ্টা করতেছে। কত বড় কত বড় কেন দেখছেন ভাইজান, দেখছেন ওই আপনার সামনে আমারে ফাঁসানোর চেষ্টা করতেছে। বাবা তুমি ওরা পুলিশে দাও, পুলিশ যখন পাথার উপর কয়েকটা দিব না তখন গিয়ে শিক্ষা হইব। সবাই যা কইতেছে তুমি কি সেটাই বিশ্বাস করতেছো? আমি তোমার কইতেছি আমি এরকম আজে বাজে কাজ করি নাই। আমি জানি তুমি এমন কিছু করতে পারো না। কে কি বলতে পারে তার বলতে দাও। আমি স্পষ্ট বুঝতে পারতেছি আমার সহজ সরল ছোট জামাইরে কেউ ফাঁসানোর চেষ্টা করছে।
হবে না। তুমি একটা চোরে বাঁচাতে গিয়া একজন সহজ সরল মানুষের উপর দোষ চাপে। চোরের শাস্তি হওয়া দরকার। আব্বা, প্রমাণ না হওয়া পর্যন্ত তুমি তারে চোর বলতে পারো না। এই খলিল তো বলছে যে ও খলিলের মুরগি চুরি করে এনজিও জামালের কাছে বিক্রি করছে, বলে নাই? আমি জামাল স্যারের কাছে মুরগি বিক্রি করছি, কিন্তু সেই মুরগি তো আমি মোল্লা বাড়ির থেকে কিনে আনছি, আমি চুরি করি নাই। আব্বা শোনেন, একটা কাজ করেন, আপনি এই ছোট জামাই মুরগি চোর সেই লজ্জায় স্বীকার করতেছে না, আপনার পকেট থেকে 5,000 টাকা খলিলকে দিয়া দেন, নাহলে এই ব্যাপারটা বাইরে চলে যাবো। বাইরে গেলে পরিবারে ইজ্জত কিছুই থাকবো না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বড় জামাইকে এটা তুমি খুব ভালো একটা বুদ্ধি দিচ্ছ। আচ্ছা, আমি আমার পকেট থেকে 5,000 টাকা দিয়ে দিতেছি। না দিয়ে উপায় আছে, টাকাও দাও, সাথে এনে কয়টা জুতার বাড়িও দাও, যেন ভবিষ্যতে আর এমন কাজ না করে। দেন চাচা, টাকা দেন। থামো আব্বা, টাকা দিয়ে তুমি ডাইরেক্টলি প্রমাণ করতে চাইছো আসলে একটা চোর। আমি থাকতে এটা হইতে দিব না। আর আমি একটু খলিলের পার্সোনালি জিজ্ঞাসাবাদ করতে চাই। আরে এখানে পার্সোনাল বলার কি আছে? তুই সত্যটা খুঁজে বের করার চেষ্টা কর, তারপর একটা একটা করে সবগুলা কালপিটকে এ বাড়ি থেকে বের করে দিবি। অবশ্যই মা। যাও, খলিলের নিয়ে বাইরে যাও, আমি আসতেছি। এইসব সব কিছু যে যাই না যায়, তাহলে কিন্তু আমাদের সর্বনাশ হয়েছে গো। মা, তোমার মেয়ে যেমনি উঠে গেল, আমার তো মনে হইতেছে ওরা ভয় দেখাই আবল তাবল কথা বলাইবো। না, আবল তাবল বলবে না তো, ভয় দেখে আসল সত্যটা বের করার চেষ্টা করবে। তোরা খামচেছিস কেন? তার এর মধ্যে যুক্ত নাই, তাই না? হবে না, তুমি কিন্তু বড় জামাইকে হেরস্তা করার চেষ্টা করতেছো, আমি কিন্তু এটা মানবো না। তার মতো জামাই এই দুনিয়াতে আর একটাও নাই। আপনার কাছে তো সেই ভালো, যার কাছে টাকা আছে, সে ঘুষখোর হোক, সুদখোর হোক, নেশ্বর হোক, মেলরস হোক, জেন্ডর হোক, টাকা থাকলেই আপনার কাছে সে ভালো, তাই না? মা, তুমি কিন্তু আমার জামাইকে অপমান করতেছো, এটা কিন্তু আমি কোনোদিনও মানবো না। ভাই, আপনি আমার চোরের মতো ষাঁড়ের গলা ধরতেছেন কেন ভাই? চোর তো আমি না, চোর তো আপনি। চোরের থেকে ভাই হয়ে গেলাম, তুই এর থেকে আপনি কয় শুরু করছস। আর কি কইতেছাস? ক ক আর কি কবি ক। মানে কি? মানে কি বুঝতেছিস তো? মানে হইতাছে আজকে আমি তো মুসলমানি করবো। চলো ভাই, আমি তো ছোটবেলায় মুসলমানি করছি। ছোটবেলায় তো আমরা কাটা মুসলমানি হয়েছে, আর এখন হইব মাংস কাটা মুসলমানি। এই অজ্ঞান হয়ে গেছস? আরে এটা নতুন কিছু না রে, এটা পুরাতন কাহিনী। দেখ, বালবালাই মতো কইতেছি, জ্ঞানে ফিরায়, নাইলে কিন্তু খুব খারাপ হয়েছে। আমার কিন্তু খুব ভালো করে চিনোস, আমি কি করতে পারি। আবি না বউ, কি করবো এখন কও? কি করবো বুঝো নাই? ওই যে একটু আগে মগের মধ্যে যে ছাগল প্রস্রাব করছে, ছাগলের প্রস্রাবটা না ওর মুখের মধ্যে ঠেলা দাও। এটা তো চমৎকার একটা আইডিয়া। ছাগলের প্রসাব হইতেছে অল্লেগা অনেক বড় মেডিসিন, আমি এখন লইতেছি। ভাই, আমি জ্ঞান ফিরছে, আমার জ্ঞান ফিরছে ভাই, জ্ঞান ফিরছে। কুত্তার বাচ্চা, ঠিকঠাক ভাবে ক, তোর খোপের ভিতরে গিয়া আমি কবে মুরগি চুরি করে আসছিলাম ক। ভাই স্যার, আমার দম বন্ধ হয়ে যাচ্ছে। তুই সহজে ক, আমি কবে তোর মুরগি চুরি করছি, কবে তোর খোপের মধ্যে গেছে ক, নিলে আমি মেরে বলবো ক। ভাই, আপনি আমার মুরগি চুরি করেন নাই ভাই, মুরগি চুরি করেন নাই। তুই জানোস, তুই যখন জানোস তোর এখানে কোনো কিছু কইতে হইব না, তুই যা কবি সবার সামনে গিয়া কবি, পারবি? ওটাই বউ, চলো যা, সামনে যা। তুই কি সিদ্ধান্ত নিস? মুরগির বাচ্চাটা পুলিশে দেবো? কে কারে পুলিশে দিব এটা তো খলিলই কইব। কিরে খলিল, আসল কালপিটটা কে? সবার সামনে ক। জি বলছি, আসলে হয়েছে কি, এই নাও চা খাও। হা, তাকায় আছো কেন? চা খাও। শোনো খলিল, যে উদ্দেশ্যে তোমার আমি ডাকছি, তোমাকে একটা কাজ করতে হবে, একটা মিথ্যা নাটক করতে হবে।
নাটক করবো মানে? আমি তো জীবনে কোনোদিন যাত্রা পালাও দেখি নাই দুলাভাই। নাটক করবো তো দূরের কথা, আমি নাটক দেখার মধ্যে খালি মোশাররফ করিম আর ওই জাহিদ হাসানের নাটক দেখি। আরে বাবা, আমি তো ওই নাটকের কথা বলতেছি না, আমি তোমাকে টেলিভিশন নাটকের কথা বলতেছি না, আমি বলতেছি তোমাকে একটা লোককে ফাঁসানো যায় যে নাটক করে, সেই নাটকটা তোমাকে করতে হবে। কি কোন দুলাভাই, আপনি চৌধুরী সাহেবের জামাই হইয়া এমনি একজন লোককে ফাঁসায় দিবেন? অবশ্যই, কারণ ওর মতো মুরগিওয়ালা আমার চোখের সামনে নাচবে, এটা আমি দেখবো। বিশ্বাস করো খলিল, আমি এটা সহ্য করতে পারতেছি না। ওরে কোনোভাবে যদি ফাঁসানো যায় তাহলে আমার শ্বশুর বাড়ি থেকে ওকে জুতা পেটা করে সবাই বের করে দেবে। না না, এমন একটা খারাপ কাজ আমি করতে পারবো না। অমত করে না তো, অমত করতেছো কেন? আমি তোমাকে টাকা দিব তো, 5,000 টাকা। 5,000 টাকা দিবেন? হ, অবশ্যই দেব। শোনো, তুমি একটা কাজ করবা, তুমি বাড়িতে গিয়া শুধু বলবা এই মুরগি নাসির তোমার কূপের মুরগি চুরি করে এনজিও জামালের কাছে বিক্রি করছে। বাস, যদি সে স্বীকার না করে তাকে তুমি পুলিশ, আদারওয়াইজ জরিমানা নিবা। একটা কিছু তো করতে হবে তাকে, তাই না? কোনোভাবে যদি আমার শ্বশুর বাড়িতে ওই মুরগি নাসিরে একবার প্রমাণ করতে পারে সে চোর, ওই বাড়ি থেকে মাথার চুল কেটে মাথায় আলকাতরা মেরে আমি ওকে বের করে দেব। ও তখন টের পাবে এই পিয়াল কি জিনিস। এটা কইতে পারবো, তাই কিছু টাকা অ্যাডভান্স দেন। আরে কি বলতেছো অ্যাডভান্সের কথা? আমি পুরোটাই তোমাকে দিচ্ছি। নাও, ধরো ধরো। এই দেখো, 1 2 3 4 5 এই নাও, তোমার ফুল টাকা দিয়ে দিলাম। ঠিক আছে করে তুই যা, যা বুঝা বলতেছি। না শুনছো আসল কালপিট কে? ছি ছি ছি, বড় জামাই তুমি এত জঘন্য! আমার এই সহজ সরল জামাইটাকে ছোট দেখানোর জন্য তুমি এত নিচে নামতে পারলে? বড় জামাই, তোমারে আমি ভালো ভাবতাম, কিন্তু তুমি যে এত জঘন্য এটা আমি কল্পনাও করতে পারি। ছোট জামাই যে শাস্তি পাওয়ার কথা ছিল সেটা বড় জামাই পাবে। ছোট জামাই, তুমি জুতা পেটা করে বড় জামাইকে বাড়ি থেকে বের করে দাও। মা, ও তো বটে বড় জামাই, তুমি এসব কি বলতেছো? চুপ! ও তো ঠিকই বলছে, এরকম বদমাইশের শাস্তি হওয়া দরকার। বাবা, আপনিও? হ্যাঁ, আমিও। তুমি যে এত জঘন্য এটা তো আমি জানতাম। ছোট জামাই, আমি বলছি না তোমাকে, ওকে জুতা পেটা করে এক্ষুনি বাড়ি থেকে বের করে দাও, দেরি করো না। মা, মা প্লিজ, আমি একটু ক্ষমা পাইতে সাহায্য করেছি মা, আমায় ক্ষমা করে দেন মা। বাবা ওকে এমন ভাবে করবে না বাবা, তুমি বলে দাও না। আমার কোনো ক্ষমা নেই। তোমরা যখন অন্যায় করেছো না, সেটা কোনো ক্ষমা নেই। আব্বা, আম্মা, দেখেন দুলাভাই তো দুলাভাইয়ের ভুলটা বুঝতে পারছে। ভুল বুঝলে তো স্বয়ং আল্লাহ পাক সবাইরে মাফ করে দেয়, আর আমরা তো মানুষ। আব্বা, আম্মা, আপনারা দুলাভাইরা আর আপনারা মাফ করে দেন। মা, ও তো ঠিকই বলছে, সত্য হলো তো তবে এবারে বড় জামাই, সে যেহেতু তার ভুল বুঝতে পারছে, ক্ষমা করে দাও তাকে। ঠিক আছে, তোমরা যখন বলছো তখন মাফ করে দিলাম। সরি ভাই, আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি ভাই। তোকে কত ছোট করেছি, তুচ্ছ করেছি, তাচ্ছিল্য করেছি, কি না বলেছি, আর তুমি আমাকে এইভাবে ক্ষমা করে দিলে। ভাই, আমি গরিব মানুষ ভাই, আপনি আমার কাছে মাফ চায় নিজের ছোট করেন না। না, আমি তোমার ছোট, তুমি আমার বড়। সত্যিই ছোট ভাই, আমরা না বুঝে তোমার কত অপমান করছি, অনেক অন্যায় করছি তোমাদের সাথে, মাফ করে দাও আমাদের। পা, আমার কাছে হাস্য করবেন না, আমার মনে কোনো কিছু নাই, আমি আপনাকে মাফ করে দিচ্ছি, আমি মাফ করে দিচ্ছি, আমার মনে কিছু নেই।
বাবা নাসির আপা, আমরা সবাই তোমার একদিন খুব ভুল বুঝছিলাম। গরিব বইলা আমরা তোমার অবহেলা করছি, অপমান করছি। আমাদের এই প্রাচুর্য, আমাদের এই অহংবোধ আজকে তোমার উদাহরণের কাছে প্রাণ রেখেছি। বেঁচে থাকবো বাবা। আমার একটা কথা আছে। কি কথা? আজ থেকে মুরগি নাসির চৌধুরী এই বাড়ির ছোট জামাই। তোমরা স্বীকৃতি দিচ্ছ তো? অবশ্যই। আমি তো আগেই দিয়েছি আমার জামাইকে।